সকাল, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমরা ভালো আছি। আর আজকে রবিবার, চার্চে যাওয়ার দিন, তাই সকাল সকাল উঠে গেছি, চার্চে যাব। আর তার সঙ্গে আজকের হচ্ছে শুভ রথযাত্রা। সবাইকে রথযাত্রার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের দিনের ব্লগটা এখান থেকেই শুরু করছি। তা চলুন, আর দেরি করব না। শ্রিয়াংশ এখনো ঘুম থেকে ওঠেনি, চুমকি উঠে গেছে। আর আমি এখন যাব চার্চে, চার্চ থেকে বাজারে যাব। তো যাই হোক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলে আসলাম গির্জায়, এখন যাই গির্জার ভিতরে। চলুন, দেখা হচ্ছে গির্জার ভিতরে গিয়ে। গির্জার সামনে চলে এসেছি। আজকে সুন্দর প্রভাত, সুন্দর দিন তুমি আমাদের জীবনে যুক্ত করেছো। বিগত রাত্রিতে সমস্ত রকম বিপদ হাত থেকে রক্ষা করেছিলে, সুন্দর বিশ্রাম দান করেছিলে এবং এই নতুন দিনে তোমার গিয়ে তুমি আমার করেছো। ধন্যবাদ, তুমি আমাদেরকে একত্রিত করেছো আজকে বিশেষ দিনে, আজকে প্রভুর দিনে, এই পুনরুত্থান প্রতীক দিনে তুমি আমাদের এখানে উপস্থিত প্রত্যেককে আশীর্বাদ করো, প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি পরিচালনা করো। প্রার্থনা খ্রিস্ট যিশু। এই যে আমাদের গির্জা শেষ হয়ে গেল, এবারে যাব বাজারে। পমপ্লেটটা কত করে নিচ্ছিস? 1000 টাকা ওদের চাষ করে। ওরে বাবা, 1000 টাকা একদম? বাবা, এত দাম কেন হয়ে গেল রে ভাই? আর ভেটকিটা? মাছের দাম চড়া রে। ভালো মাছ বাজারে নেই। 180 টাকা, 150 টাকা দিলে 50-30 টাকা তোর জন্য কম দাম। কমপ্লেট কত করে নিচ্ছিস? কমপ্লেট কমপ্লিট 500। মাথা মাজাগো, মাথা মাজাগো, হ্যাঁ 500? হ্যাঁ কমপ্লিট 500। আচ্ছা, দুটো? কত করে যাচ্ছে? 1000? দুটো 1000 করে? হ্যাঁ, 900 করে বলছি। সাদা না একটু কাছে? হ্যাঁ, সাদা মাছ একটু কাছে মতো। না সাদা। সাদা হলে কমপ্লিট, কালচে হলে একটা আছে বাউল, একটা চাইনিজটা ভালো। আর বাউলটা একটু ফুলফুলে দা, বুঝলে? হ্যাঁ, ওটা ভালো নয় না। হ্যাঁ, এইটা কমপ্লেট তো? এটা কমপ্লিট। দেখিস ভাই। কমপ্লিট 520? এই মিডিয়াম দেখে না বড় দেখে দেবো? না না, মিডিয়াম দেখে, বড় দিস না, ছোটটা বাদ দিন। কত করে? 535 টাকা করে দিন। এইটারে সেই শাক। চলে আসলাম বাজার থেকে। ঘাস কাটা যাচ্ছে? কাদা উঠে যাচ্ছে? হ্যাঁ, ওইদিকে একটু ঘাসের সঙ্গে শাক রয়েছে, এইগুলো ভালো খায় না? এখন একটু ঘাস হবে ভালো। চলে আসলাম বাজার থেকে, বাজার হয়ে গেছে, কাজের বৌদিও চলে এসছে। দেখি ওরা উঠেছে কি। চুমকিতে উঠে গেছিল, শ্রিয়াংশ উঠেছে কি দেখি। এই যে আজকের বাজার, এই অল্প কিছু সবজি বাজার, আর এই কচু এনেছি, গাঁটি কচু, এই আর দুধ, আর একটু চিকেন এনেছি শ্রিয়াংশের জন্য, আর পমপ্লেট মাছ পরে দেখাচ্ছি। এই যে অনেক দিন পর বাজারে ভালো পমপ্লেট পেয়েছিলাম,
পমফ্রেটগুলো নিলাম, পমফ্রেটগুলো নিল 800 টাকা করে। বাজার থেকে চলে এসে দোকানের কাজ ছিল অনেকক্ষণ করলাম, আর চুলকে এদিকে লেবু জল দিয়ে দিয়েছি, লেবু জলটা খেয়ে নিই। আজকে রথযাত্রা, ওই জন্য ওয়েদারটা আবার মেঘলা মেঘলা আরম্ভ হয়ে গেছে। সকাল থেকে বেশ ভালোই রোদ ছিল, এখন আবার ওয়েদারটা মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে। মানে রথ হলে একটু বৃষ্টি তো হবেই। তো যাই হোক, আমাদের এখানে আগে বড় করে রথ হতো, ওখানেও আমাদের পুরাতন বাড়ি যেখানে ছিল সেখানেও আমাদের বাড়ির পাশে রথ আসতো, আর এখন যেখানে বাড়ি আমাদের সেখানেও আমাদের বাড়ির পাশেই রথটা আসে। মানে জগন্নাথ দেবের মাসির বাড়ি, মেশোর বাড়ি হচ্ছে আমাদের বাড়ির গায়েই একদম, আর ওখানেও সেম ছিল। তো যাই হোক, সবাইকে আবারও শুভ রথযাত্রার আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানাই। রথের মেলায় সবাই ভালো করে ঘোরাঘুরি করুন, পাপড় খাওয়ার, যদিও একদিন পর ভিডিওটা যাবে। যাই হোক, আর এবারে লাঞ্চের একটু প্রিপারেশনের জন্য হাত লাগাবো। আর তার আগে ব্রেকফাস্ট সকালে এখনো হয়নি, চা খাওয়াও হয়নি। সকালে চার্চে গেছিলাম, চার্চ থেকে বাজার করে এসে এবারে দোকানে প্রচণ্ড চাপ হয়ে গেছিল। দোকানে সেই সমস্ত কাজকর্ম মোটামুটি একটু হালকা করে এইবারে দেখি চুটি কি বলে সেগুলো করবো। যাই হোক, তার আগে ছাদে উঠতে হবে। ছাদের কাজটা না সারলে বৃষ্টি আসবেই। যেটুকুনি রোদ সকাল থেকে দিয়েছিল, ভালো রোদই দিয়েছিল, যদি সকাল সকাল যদি ওগুলো মেলে দিতে পারতাম তাহলে কাজটা হয়ে যেত, শুকিয়ে যেত এতক্ষণ, কিন্তু হয়নি, যেহেতু এখন দিতে হবে। যাই হোক, গুড মর্নিং শ্রিয়াংশ, নমস্কার, সবাইকে ফ্লাইং কিস করে দাও। বলো আমি শ্রিয়াংশ, বলো আমার নাম শ্রিয়াংশ, সবাইকে টাটা করে দাও। পিতা পুত্র করে দাও তো, পিতা পুত্র পবিত্রতার নামে আমেন। আজকে কি বলো, বলো রথ, রথ। চা দিয়ে দিয়েছে, সকাল সকাল একটু রচা খাবো। আর শ্রিয়াংশ দিকে বিস্কুট খুলে বসে আছে, আর তুমি আরেকটা বিস্কুট এনেছো, তো একটা বিস্কুট আমার প্রিয়। আজকে রবিবার না, একটু ছুটির দিন, বসে খেতে পারবো। স্কুলে তাড়া থাকলে তো ভালো মতো চা মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোন রকম খেয়ে ছুটতে না। শুভ সকাল। আর বুবাই তো ব্লগটা স্টার্ট করে দিয়েছে। আজকে রথ, সবাইকে শুভেচ্ছা, রথের শুভেচ্ছা, ভালোবাসা। সবাই ভালো থাকবেন, আজকের দিনটা যেন সবাই ভালো কাটে, আনন্দ করুন সবাই। সবাই পাপড় খাবে। আমাদের এখানে আগে রথে খুব বড় হতো না, খুব বড় হতো। আর ছোটবেলায় মানে খুব আনন্দ হতো, রথে দড়ি টানা, রথের উপরে ওঠা, ছোটবেলায় বাবা তুলে দিত। আর আমাদের যখন পুরাতন বাড়ি যেখানে ছিল সেখানেও রথটা আমাদের বাড়ির পাশেই আসতো, রথটা থাকতো। আর এখানেও সেই আমাদের পাশে, আমাদের পেছনের বাড়িতেই রথ আসে। মানে জগন্নাথের মাসির বাড়ি, মামার বাড়ি, এই মাসির বাড়ি, মেশোর বাড়ি হচ্ছে আমাদের বাড়ি। আমরা সারাদিন গান বাজনা সব শুনবো, যা যা হবে কীর্তন সব। ভালোই লাগে এই কটা দিনে, এই 7 দিন খুব জমজমাট। আমাদের পেছনে একদম মাইক টাইক বাজছে, গান কালকে থেকে শুরু হয়ে গেছে। ছাদে গেলে সব দেখা যায়। জগন্নাথ দেবকে আমরা জানলা থেকেই দেখতে পাবো, এমন জায়গায় ওরা রাখে। ইচ্ছা ছিল একবার পুরীতে যাওয়া, দেখি যদি সবকিছু ঠিকঠাক থাকে সামনের বছর একবার চান্স নেব। রথে একবার পুরীতে যাওয়ার ভিড় খুব, ওই জন্য ঠিক সাহস হয় না শ্রিয়াংশকে নিয়ে। তো একবার রথের দড়ি ছোঁয়ার ইচ্ছে আছে পুরীতে গিয়ে। সে দড়ি না ছুঁতে পারি, অন্তত অ্যাটেন্ড থাকলাম ওই এলাকার মধ্যে। আমার বাবা আমার ঠাকুমাকে নিয়ে বহু বছর আগে, ঠাকুমা তো বেঁচে নেই, আজ রথের দড়ি করেছিল, টেনেছিল। হ্যাঁ, বহু বছর আগে বাবা নিয়ে গেছিল আমার ঠাকুমাকে পুরীতে, সে বহু বছর আগে। যাক ভালো। আর এদিকে কি হবে এখন, আমি ছাদে যাবো তো। এই এটা খাও,
এটা আমার ফেভারিট বারবার। এই এখন এই ক্রিম বিস্কুট সকালবেলা আমার ভালো লাগে খেতে। তাহলে তুমি তাহলে মমস ম্যাজিক খাও। এটাই খাই। এই কি বলে রান্না বান্না কি করবে? করছি আস্তে আস্তে করছি। আজকে তাড়াহুড়ো নেই তো, প্রতিদিন ছুটতে হয়, রবিবার দিনটা একটু ধীরে ধীরে করবো। ভুমলের ফেভারিট জিনিস এসছে, ভুমল দেখে নিয়েছে সিয়ান্স, ওই জন্য ও সকালবেলা ঘুম থেকে উঠে খুব আনন্দে রয়েছে। যা বলছি তাই করে দিচ্ছি। ভুমল নাম দেবো না তো, ওটা কি নাম কি দেবো? আমি ছাদ থেকে ঘুরে এসে ভালো রোদ যেটুকুনি উঠছে, আগে চাটা খেয়ে নাও, গরম গরম চাটা খেয়ে নাও, তারপরে ওই চাটা খেয়ে আজকে সকালবেলা থেকে ওয়েদার খুব সুন্দর। যখন বৃষ্টি নামতে পারে, তবে রথে বৃষ্টি হবে, রথে এটা বৃষ্টিটা হওয়া একটা সিগনিফিকেন্ট। কিন্তু পুরীতে কি রথে বৃষ্টি হয় আমার জানা নেই, কোনোদিন তো দেখিনি। তবে যখন পুরীতে যখন রথ টিভিতে দেখি, টিভিতে তো লাইভ দেখাবেই, সে কালকের থেকেই তো দেখানো আরম্ভ হয়ে গেছে। টিভিতে দেখা যাবে পুরোটাই লাইভ। তবে ওদিকেও বৃষ্টি হয়, কারণ রথের সঙ্গে বৃষ্টির একটা মানে মিল আছে। এটা ভগবানের কি ইচ্ছে জানি না, মনে হচ্ছে রথের সঙ্গে একটা, তাই ছোট পিসিকে ফোন করে তাহলে ভিডিও করে পাঠাও। হ্যাঁ, তবু আমরা এখানে চ্যানেলে তবুও না গিয়ে তো আমরা তো একটু দেখাতে পারি। ওদের পিসিকে তাহলে ফোন করো তো, পিসি অন্তত একটু ছবি তুলে পাঠাও, দেখি ওখানে রথে কি হচ্ছে। না নিশ্চয় পিসি কি একা যাবে? পিসি তো আর একা যায়নি। পুরীর রথযাত্রার খবর দেখছে চুমকি বসে, কিন্তু সিয়ান্স দেখতে দেয় না। বেরোলাম একটু দোকানের দিকে, আজকে যদিও রবিবার, তবুও দোকানে একটু চাপ আছে কাজের। যাই একটু দোকানের দিকে, কাজটা সেরে তারপরে আবার চলে আসবো। যাই, তারপরে আবার লাঞ্চের প্রিপারেশনে একটু হেল্প করতে হবে। এখানে সুগেন খাওয়া দাওয়া দেবে না আজকে? বল প্রথমে মাংস ভাত কর। ও একে হোটেলও করবে? ফিরে যাচ্ছি দোকান থেকে বাড়িতে। শামসুল তো একদিনে সব ঘাস কেটে নিবি। ছাদের কাজ হয়ে গেল। বাবা গরম কিন্তু বিভৎস, যেটুকুনি রোদ উঠছে একদম জ্বালিয়ে দিচ্ছে। যাই হোক, আমার ছাদের কাজটা কমপ্লিট করে ফেললাম, চলে আসলাম। দেখি আর কি কাজ আছে না আছে। এই যে
একটু আগে বেশ ঝমঝম করে কিছুটা বৃষ্টি হলো মিনিট 5, তারপরে তো আবার ফের বৃষ্টি থেমে গেছে। যাই হোক, আর এই যে আজকের আমার বেলার টিফিন দুধ, ওটস আর আম। যতদিন আম আছে একই টিফিন চলবে, কারণ আম তো আর সবসময় পাওয়া যাবে না, এরপর তো আম শেষ হয়ে যাবে। ওই জন্য যে কদিন আম আছে সে কদিন একটু আম খেয়ে নিই। তবে আমার বেশি আম খাওয়া উচিত নয়, তবুও খাওয়া হয়ে যায়। আমের লোভটা সারাতে পারি না, সিজনারি ফল তো, আর আমটা বরাবরই খেতে ভালো লাগে। যাই হোক, এখন একটু টিফিনটা করে নিই। টিফিনটা করে নিয়ে এবার লাঞ্চের প্রিপারেশনে লেগে গেছে চুমকি, আমি একটু হেল্প করে দেবো। যাক, তারপর আবার চুমকিদের বাড়িও যেতে হতে পারে। দেখি কোথায় কি যাই না যাই। চলো, এই যে এখন একটু যাচ্ছি চুমকিদের বাড়িতে। চুমকির মায়ের আবার শরীরটা একটু খারাপ, যার জন্য এই যে ডাব কেটে নিয়ে যাচ্ছি। নিয়ে ওদের বাড়িতে গিয়ে একটু দেখা করে আসি, ডাবগুলো দিয়ে আসি। আবার কালকে ওরা কলকাতা বেরোবে। যাই হোক, এখন যাই, চলুন দেখা হচ্ছে চুমকিদের বাড়ি। আসলাম চুমকিদের বাড়ি, একটু ভিডিও করতে হবে। চুমকি ডাব পাঠিয়েছে মাদের, মুখ ছাড়িয়ে দেবো, বাবা কেটে দিতে পারবে? হ্যাঁ, ব্যাগটা খালি করে দে। হ্যাঁ, ব্যাগটা দিচ্ছি খালি করে। আর তুমি তাহলে আমি ডিম তো ওর মধ্যে ভরেছি, আর আপনি খেয়ে নিতে পারতেন না? আবার সে গুছিয়ে গেছে, তার সাথে কাজ কোথায় রেখেছে, তার রেজাল্টটা একটু মুছে। বাবা খেতে খেতে উঠে এসছে, খাওয়াটা কমপ্লিট করে উঠতে পারতেন। চুমকিদের বাড়ি। ওগুলো সব তাহলে গুছিয়ে নেবেন। ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি। আর ডিমটা বলবো ফ্রিজে ছিল, মনাকে সেইভাবে রাখতে পারবো, বুঝেছেন? আচ্ছা, চলে আসলাম চুমকিদের বাড়ি থেকে। আবার চুমকিদের বাড়ি থেকে একটা ব্যাগ দিয়েছে, ডিম পাঠিয়েছে, দেশি মুরগির ডিম চুমকির জন্য। ঠিক আছে, প্রচন্ড গুমোট একটা গরমটা একদম গুমোট গরম। এই যে শ্রেয়াংশ বাবু জল খাবে, পুরো ঘেমে কি হয়েছে? ওটা ঘেমেছিস কেন? বুবাই গেছিল মার ওখানে, মা এই দেশি মুরগির ডিম পাঠিয়েছে আমার জন্য, কিন্তু জানি না এই ডিমের মধ্যে কতগুলো খাওয়া হবে আর কতগুলো শ্রেয়াংশ ভেঙে ফেলবে, কারণ আমাদের ঘরে ডিম রাখা যায় না। কবে যে ও ভেঙে ফেলবে সব বার করে, আমি জানি না কি করে রাখবো। না না না, তাই না, খিদেও পেয়ে গেছে খুব জোর। এই রথের বাজার, এই যে বুবাই খেতে বসে গেছে, শ্রেয়াংশ এখনো আসেনি। চলে আয়, আনছি মাংস আনছি, আয় আয়, চলে 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 শ্রেয়াংশ, চলে এসো। শ্রেয়াংশ বসে গেছে খেতে, শ্রেয়াংশের চিকেন চলে এসেছে, শ্রেয়াংশ এবার খাবে, তাই তো? সে আর বুঝতে পারছে না। ঘড়িতে 5:30 বাজে, বেরোলাম একটু দোকানের দিকে। যাই একটু দোকানে, ছেলেরা তো ছিল না, সবে এসছে কাজ সেরে, এখনও বাড়ি যায়নি, একটা কাজ পড়েছিল দূরে। তো যাই হোক, চলুন যাই দোকানে। জগন্নাথ সমস্যা সাহাপাড়া।
এই যে নেই 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 কিচ্ছু নেই ভাই, কিচ্ছু আনিনি। বাতাস আছে বলে কি খাবে? হ্যাঁ, কিছু না কিছু চাইও, বাতাসা দিলেও হবে। বসে না, প্রসাদ দিকে ওখানে বসে। দেখ চলে যাচ্ছে দাদা, চলে যাচ্ছে। আমি এই রাইট লেবু যাবি আমার সঙ্গে যাবি? কি বলছে হ্যাঁ, কি বলছে? দাদা চলে যাচ্ছে, দাদা চলে যাচ্ছে। আমি তো যাচ্ছি তো। এই দেখ দাদা চলে যাচ্ছে, বল দাদা, বল দাদা। এ বাবা চলে যাচ্ছে, সন্ধ্যাবেলা এসেছিল। বাবা সিঁদুরটা আগে কিনে নাও, হ্যাঁ, সিঁদুরটা আগে কিনে নাও, ভুলে যাবে তুমি। তুই নামটা পারবি কি? কে আসে? রিং হচ্ছে। আজকে রথের মেলায় যাচ্ছি আমি আর শ্রিয়াংশ বাজারে। আচ্ছা, আমরা দুজন এখন বাজারে বেরোচ্ছি। আজকে রথের বাজার, চলো রথের মেলা। যাবি? আচ্ছা, জিলিপি সামনে আছে, হাতে হাতে অবন্ত ভক্তমন্ডলী। এই ভক্তবতী ভক্তবতী মায়েরা, এই ভক্তমন্ডলী এই রথ এগিয়ে যাবে তার মাসির বাড়িতে। মাসির দাঁড়িয়ে আছে গেটের সামনে জগন্নাথ দেবকে তার বরণ করবার জন্য। তাই আমাদের এই পূর্ণ রথযাত্রা আস্তে আস্তে এগিয়ে চলেছে তার মাসির বাড়ির উদ্দেশ্যে। আমরা রথকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাব। সকল সদস্যদেরকে আমাদের হরিসভা কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। রোল কিনবে, দাঁড়িয়ে আছে, এখন রোল নেবে। মেলা থেকে ঘুরে চলে আসলো। আর শ্রিয়াংশ রথের মেলা আজ কত কি কিনেছে দেখেন, বিস্কুট, চিপস, লজেন্স, কোল্ড ড্রিঙ্কস, আবার রোল কিনেছে। ওই কাগজটা ছাড়িয়েছিস? রোল খাচ্ছে এখন, বারণ করলেও শোনে না। বাদিকে যাও, আস্তে আস্তে সোজা চলো।
এবার সোজা চলুক, চলুক, এবার সোজা চলুক। জয় জগন্নাথ জি কি, জগন্নাথ জি কি। ভেরি গুড নাও। সমস্ত ভক্তমন্ডলীকে নিবেদন, আপনারা কেউ যাবেন না, আপনারা এদের দাঁড়ান। আপনাদের জন্য বিশ্বমশান প্রসাদের ব্যবস্থা করেছে, আপনারা কেউ যাবেন না। আপনাদের কাছে করেছেন অনুরোধ, আপনারা কেউ যাবেন না। দড়িটা হাফ করো, দড়িটা হাফ করো, দড়িটা হাফ করো। আপনারা দেখে নাও কোথায় থাকবে, দেখে নাও। আপনারা কেউ যাবেন না, আপনারা থাকুন। আমরা রথটা মাসি বাড়ি পৌঁছে দিয়ে তারপর প্রসাদ দিয়ে তারপর যাবেন, তার আগে কেউ যাবেন না আপনারা। রথের সাইড থেকে সরে যাও, রথের সাইড থেকে সরে যাও। রথ চলে ধীরে ধীরে। ফুলদিদা বাপ্পাদা দেখে নাও, দেখে নাও কিভাবে যাবে, দেখে নাও। চলো আস্তে আস্তে টানো, আস্তে আস্তে। একটু বাঁদিক চেপে, হালকা বাঁদিক চেপে যাবে, ডান দিক চেপে যাবে। হালকা ডান দিক চেপে গেলে একবারে মাসি বাড়ি উঠে যাবো আমরা। আস্তে আস্তে চলো, আস্তে আস্তে সরে যাও, আস্তে। রথ চলে ধীরে ধীরে, রথ চলে ধীরে ধীরে, রথ চলে ধীরে ধীরে। চলুক, চলুক। বাঁদিকে যাক, বাঁদিকে যাক, বাঁদিকে, বাঁদিকে, বাঁদিকে। বাস, বাস। টানবেন না, টানবেন না, টানবেন না, দাঁড়ান। ধারা চলে এসো, আমরা নিজেরা একটু সরিয়ে দেবো। পিছনে একটি লরি আছে, তাকে পাস করে দেবো। পিছনে যে লরিটা আছে তাকে পাস করে দেওয়ার জন্য আমরা রথটাকে সরিয়ে নেবো। সকল মায়েদেরকে বলবো রথের ধার দিয়ে সরে যান। এবার রথ কমিটির সকল সদস্যদেরকে বলবো পিছনে গাড়ি দাঁড়িয়ে আছে। হ্যালো, এই ভাই লাইনম্যান, এই দইটা খোল, দইটা খোল, তোদের দইটা খোল, তোদের দইটা খোল। এই রথের কমিটির সদস্যরা প্রত্যেক মাইয়াকে নিয়ে রথের উপরে বসে ঠিক 12টা 8-এ চলে আসলাম দোকান থেকে। আমাদের বাড়ির পাশেই রথ এসছে, দেখলাম, আপনাদেরও দেখালাম আমাদের বাসন্তীর রথ। বহু পুরাতন রথ, ঐতিহ্যশালী রথ। যাই হোক, যাই বাড়িতে, দোকানের কিছু কাজ আছে সেগুলো করতে হবে। শ্রেয়াংশ কি করছে? অনেক কিছু খেয়েছে। কি হলো, কি করছিস? হ্যাঁ, আর কিছু কিনেছিস কেন আজকে? দুবাই খেতে বসে গেছে। শ্রেয়াংশ আজকে মনে হচ্ছে খাবে না, কারণ অনেক কিছু খেয়েছে। মেলায় বেরিয়েছিল বাজারে, রথের রোল টোল অনেক কিছু খেয়েছে। অনেক রাত হয়ে গেছে, আবার এডিটিং এ বসতে হবে। এই বলতে বলতে চলে আসছে, বলতে বলতে চলে এসছে। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের দিনের মতন ব্লগটাকে শেষ করছি। ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব আর চ্যানেল দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামী কাল নতুন একটা দিন, নতুন একটা। সবাইকে শুভরাত্রি। শ্রেয়াংশ টাটা করো।